হাই এভরিওয়ান, খুব রিসেন্টলি আমি আমার ফ্যামিলির সাথে একটা মালয়েশিয়া ট্যুর দিয়েছি এবং এই মালয়েশিয়া ট্যুরের পুরো ব্লগটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আমি এভরিথিং ফারিহাস থেকে ফারিহা। আই হোপ আপনারা আমার সাথে থাকবেন থ্রু আউট দ্য হোল ট্রাভেল ব্লগ সিরিজ এবং প্রতিটা পার্টে আপনারা দেখতে পারবেন যে আমাদের জার্নি থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা কীভাবে ম্যানেজ করেছি, আমাদের ট্রাভেল আইটিনারিটা কেমন ছিল এবং স্বল্প সময় আপনি মোটামুটি কিভাবে একটা দেশ কাভার দিতে পারবেন, স্পেশালি মালয়েশিয়ার মতো যদি একটা দেশ হয় তাহলে সেই সব কিছু আপনারা আমার ব্লগে দেখতে পারবেন। সো স্টে টিউনড উইথ এভরিথিং ফারিহাস। এবার ঈদের ছুটিতে আমি, আমার মা এবং আমার বোন সমেত আমরা একটা ট্রাভেল প্ল্যান করলাম যে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা মালয়েশিয়াতে ঘুরতে যাব। তো আমরা ওয়ান্ডার ওম্যান একটা লেটিভ ট্রাভেলার ট্যুর এজেন্সির মাধ্যমে আমরা মালয়েশিয়ার প্যাকেজটা নিলাম ওদের। তো প্রথম দিন আমাদের জার্নি ছিল মালয়েশিয়ার কুয়ালালামপুরে। সো আমরা ইউএস বাংলার যে ইন্টারন্যাশনাল ট্রাভেল ফ্লাইটটা সেটা আমরা অ্যাভেল করলাম এবং আমাদেরকে 4 ঘন্টার একটা জার্নি করতে হয়েছিল কুয়ালালামপুর পর্যন্ত। তো ওই দিন যেহেতু ঈদের দিন ছিল 31 মার্চ, তো ওই দিন আমাদেরকে প্লেনে এরকম খাবার দাবার দেওয়া হয়েছিল, একটু হেভি খাবার ঈদের একটা আমেজ আনার জন্য। খিচুড়ি ছিল, চিকেন ছিল, ফিরনি ছিল। 4 ঘন্টার ট্রাভেলটার জন্য আমাদেরকে ফার্স্টে কুয়ালালামপুরে যেতে হয়েছিল এবং কুয়ালালামপুরে আমাদেরকে যেই টার্মিনালে নামানো হয়েছিল সেই টার্মিনাল থেকে আমাদেরকে ডোমেস্টিক ফ্লাইট লাংকাওয়ে ধরার জন্য আরেকটা টার্মিনালে যেতে হয়েছিল। সো আমরা এরকম একটা বাস অ্যাভেল করলাম টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2তে যাওয়ার জন্য, যাতে আমরা লাংকাওয়ে ডোমেস্টিক ফ্লাইটটা ধরতে পারি। বলে রাখি, প্রথম দিনটা আমাদের মোটামুটি ট্রাভেলের মাধ্যমে গিয়েছে, কারণ যাওয়ার জন্য আমাদের কুয়ালালামপুরে গিয়ে ওখান থেকে ডোমেস্টিক ফ্লাইট ধরে আমাদেরকে লাংকাওয়ে যেতে হয়েছে। তো মোটামুটি একটা হেক্টিক জার্নি ছিল বলা যায়। আমি বলবো যে আপনি যদি জার্নি করে ইউজ টু থাকেন তাহলে এই হেক্টিক জার্নিটা আপনি নিতে পারেন। যদি আপনার সাথে বেবি থাকে অবশ্যই সেই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে। যখন আমরা টার্মিনাল 2তে পৌঁছালাম তখন আমাদের হাতে খুব একটা সময় ছিল না। আমরা মোটামুটি হালকা পাতলা কিছু খেয়ে আমরা ফার্স্টে ট্রাভেল করার জন্য যে আমাদের ফ্লাইটটা, সেই ফ্লাইটটা অ্যাভেল করার জন্য আমরা মোটামুটি আমাদের প্রসেসিং স্টার্ট করে দিয়েছিলাম। আর আমরা যখন কুয়ালালামপুর পৌঁছেছিলাম সেটা ছিল দুপুরবেলা, ওদের টাইম দুপুর 12টা, এবং ওখান থেকে আমাদের লাংকাওয়ে ফ্লাইটটা ধরতে ধরতে মোটামুটি মাঝখানে 2 ঘন্টা 3 ঘন্টার একটা গ্যাপ ছিল। এবং লাংকাওয়ে ফ্লাইটটা যখন অবশেষে আমরা ধরলাম এবং ওখানে পৌঁছাতে আমাদের কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছিল। ওখানকার সময় আমরা রাত 8টায় ওখানে পৌঁছেছিলাম। তো তখন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, বাট আমরা থ্যাঙ্কফুল যে আমাদের ফ্লাইটটা ডিলে হয়নি, আমরা মোটামুটি টাইমলি পৌঁছে গেছিলাম। লাংকাওয়ে পৌঁছানোর পর আমরা আমাদের ব্যাগেজ ক্লেম করলাম এবং ওখানে এয়ারপোর্টে আমাদের জন্য আগে থেকেই ট্রান্সপোর্ট ছিল। ট্রান্সপোর্টের যে ড্রাইভার ছিলেন উনি আমাদেরকে আমাদের হোটেলে নিয়ে যাচ্ছিলেন এবং হোটেলে যাওয়ার আগে আমরা ডিসাইড করলাম যে আমরা ডিনারটা করে নিব, কারণ একবার হোটেলে গিয়ে চেক ইন করে ফেললে আবার বের হয়ে এসে হোটেলে খাবার দাবার করাটা একটু হেক্টিক। সো তার জন্য আমরা একটা রেস্টুরেন্টে থামলাম, সেখানে আমরা একটু হেভি ডিনার করে নিলাম, কারণ সারাদিন মোটামুটি আমরা তেমন কিছুই খাইনি, রাতের ডিনারটা একটু হেভি করেছিলাম। এরপর আমরা লাংকাওয়ের হোটেলে চেক ইন করলাম। চেক ইনের জন্য আমরা যে রুমগুলো নিয়েছিলাম সেই রুমগুলো বেশ ভালো ছিল। পার্সোনালি যদি আমি বলি, লাংকাওয়ের হোটেলটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ওদের সুযোগ সুবিধাটাও বেশ ভালো ছিল, পরিবেশটাও বেশ আমার কাছে ক্লিন লেগেছে। তো ওখানে পৌঁছানোর পর অ্যাজ ইউজুয়াল আমাদের বাচ্চা কাচ্চারা খুব দৌড়াদৌড়ি করছিল। আমার মেয়ে, আমার বোনের ছেলে দুইজন মিলে খুবই এনজয় করছিল। ওদের মধ্যে মাশাআল্লাহ ট্রাভেলের যেই জার্নির যে টায়ার্ডনেসটা, সেই টায়ার্ডনেসটা খুব একটা আমি দেখিনি। আলহামদুলিল্লাহ আমাদের বেবিরা বেশ এনজয় করছিল হোটেলের ভিতরে।
তো আমরা হচ্ছে রাতের বেলা খুব আর বেশি দেরি করলাম না, যেহেতু বেশ রাত হয়ে গিয়েছিল। আমরা হচ্ছে ফ্রেশ হয়ে আমরা মোটামুটি ঘুমের প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম, যাতে আমরা পরদিন লাংকাউই ট্যুরিস্ট স্পটগুলোতে যেতে পারি। আর এটা হচ্ছে আমাদের হোটেল রুম থেকে ভিউটা ছিল, খুবই ভালো লাগছিল দেখতে। So this was it about the first day of our Malaysia journey. পুরোটা দিনই মোটামুটি আমাদের জার্নির উপরেই গিয়েছিল। সকাল 8:30টার ফ্লাইট থেকে শুরু করে কুয়ালালামপুরে পৌঁছানো ওদের টাইমে দুপুর 2:30, মানে বাংলাদেশি টাইমে 12:30, এবং ওখান থেকে লাংকাউই ফ্লাইট ধরা ডোমেস্টিক, ওটাও মোটামুটি 1 ঘন্টার একটা ফ্লাইট ছিল। তারপরে রাত্রেবেলা হোটেলে পৌঁছানো, রেস্টুরেন্টে খাওয়া, ফ্রেশ হওয়া, পরদিনের জন্য প্রিপারেশন, এই সব কিছু মিলিয়ে আমাদের মোটামুটি ফার্স্ট ডেটা ছিল। আমার সেকেন্ড পার্টে আমি হচ্ছে লাংকাউই ট্যুরিস্ট প্লেসগুলো কভার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো টিল দেন স্টে টিউনড উইথ এভরিথিং ফারিহাস। থ্যাংক ইউ।